প্রিয় বিসিএস পরীক্ষার্থী ভাই বোনেরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এডু বাংলা চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি কওসর আহমেদ আপনাদের সাথে আছি ইংরেজি সাহিত্য নিয়ে। ইংরেজি সাহিত্য নিয়ে আলোচনা করব আমরা প্রথমে কিভাবে পড়লে ইংরেজি সাহিত্যে 15তে পুরো মার্কস পাওয়া যায়। তো কিছু নিয়ম বলবো, সেই নিয়মগুলো যদি প্রপারলি আপনি ফলো করতে পারেন তাহলে আপনি ইংরেজি সাহিত্যে আশা করা যায় 15তে 15 না পেলেও অন্তত 12 থেকে 13-14 এরকম পেয়ে যেতে পারেন, আবার 15 পাওয়াও সম্ভব। তো চলুন দেখে নেই কিভাবে পড়লে ইংরেজি সাহিত্যে ভালো মার্কস পাওয়া যায়। প্রথমেই আমরা দেখে নিচ্ছি ইংরেজি সাহিত্যের সিলেবাসে কি দেয়া আছে। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি লিটারেচার থেকে 15 মার্কস আসে। বিপিএসসি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন আমাদের নির্ধারণ করে দিয়েছে কোন কোন অংশ থেকে ইংরেজি সাহিত্য থেকে প্রশ্ন করা হবে। Names of writers of literary pieces from Elizabethan period to 21st century. এখানে একটা কথা খুবই ইম্পর্টেন্ট, এই লেখা থেকেই বোঝা যাচ্ছে যে আপনি মনে করবেন কিছু গ্রন্থসমূহের লেখকদের নাম আসবে, কোথা থেকে আসবে, এলিজাবেথান পিরিয়ড থেকে শুরু করে 21st সেঞ্চুরি, কিন্তু না, আপনাকে ইংরেজি সাহিত্যের সেই প্রাচীন যুগ থেকে শুরু করে যে যুগ বিভাগগুলো আছে প্রায় সকলগুলোই আপনাকে পড়ে আসতে হবে, কারণ যুগ বিভাগ থেকেও প্রশ্ন আসে। আমরা একটু পরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমি এতটুকুই এখানে একটা স্টার চিহ্ন দিয়ে কথাটা বলে দিতে পারি যে শুধুমাত্র এই জায়গা থেকে অনেকেই পড়া শুরু করে, তারা কিন্তু পরবর্তীতে দৌড়া খাবে যদি এর আগ থেকে প্রশ্ন চলে আসে। সুতরাং আপনাকে ইংরেজি সাহিত্যের ইতিহাসের যে যুগ বিভাগ আছে সেই প্রাচীন যুগ থেকে শুরু করে সবগুলো বিষয় পড়ে আসতে হবে। 2 নম্বরে বলা আছে কোটেশন ফ্রম ড্রামা। খেয়াল করবেন, ড্রামা অবলিক পোয়েট্রি, হয় ড্রামা না হলে পোয়েট্রি অফ ডিফারেন্ট এজেস। বিভিন্ন যুগের ড্রামা এবং পোয়েট্রি থেকে কোটেশন আসবে। এটা আমাদের বাংলাতেও আসে, ইংরেজিতেও আসে। তো এই দুইটা জায়গা থেকে 15 মার্কস আসবে। এখন আমরা আলোচনা করব যে কোন পদ্ধতি অ্যাপ্লাই করলে খুব সহজে আপনি এই 15 মার্কস থেকে কমপক্ষে 14 উদ্ধার করতে পারেন। কেউ ভালো করে পরিশ্রম করলে 15তে 15 পাওয়া সম্ভব। বোর্ডে উল্লেখিত এই 6টি ধাপ অনুসরণ করলে আশা করা যায় 15তে 15 পাওয়া সম্ভব। চলুন দেখি। প্রথমেই লিখেছি কিভাবে পড়লে আমি 15 মার্কস পাবো। আমি 6টি পয়েন্ট দিয়ে সাজিয়েছি। এই 6টি পয়েন্ট অনুসরণ করলে ইনশাআল্লাহ আশা করা যায় 15 পাওয়া সম্ভব। চলুন দেখি। 1 নম্বরে বলেছি ইংরেজি সাহিত্যের যুগসমূহের নাম এবং সময়সীমা, এগুলো টুটস্থ থাকতে হবে আপনার। আমি এই জায়গায় একেবারে প্রথম থেকে একটা কথা বলি, অনেকেই হয়তো খুব এক্সপার্ট আছেন, কিন্তু আমাদের এই ভিডিও সমূহে আমি একেবারে শুরু থেকেই শুরু করি, সেই জন্য প্রথম থেকেই কথাগুলো বলছি যাতে বিগিনারদের খুব উপকার হয়। ইংরেজি সাহিত্যের যুগসমূহের নাম এবং সময়সীমা পড়ার পরে শেক্সপিয়র সম্বন্ধে পড়তে হবে এবং রোমান্টিক যুগের সকল কবি সাহিত্যিক পড়লে আশা করা যায় 4 অথবা 5 এই জায়গা থেকে থাকবে। 4 অথবা 5 মার্কস এই জায়গা থেকে পাওয়া যাবে। 2 নম্বরে বলছি 20 জন সাহিত্যিকের সাহিত্যকর্ম। আমি একটু পরে লিখে দেখাবো কোন 20 জন সাহিত্যিকের সাহিত্যকর্ম নিয়ে পড়বেন। ঘুরে ফিরে দেখা গেছে দশম থেকে এই 40তম বিসিএস পর্যন্ত ইংরেজি সাহিত্য থেকে যদি কোনো প্রশ্ন এসে থাকে তাহলে এই 20 জন কবি সাহিত্যিকের মধ্যেই থেকেছে। সুতরাং এই 20 জন সাহিত্যিকের নাম একটু পরে বোর্ডে আমি উল্লেখ করব। 3 নম্বরে বলছি যে 20 থেকে 25টি লিটারারি টার্ম। লিটারারি টার্ম বলতে বাংলাতে যেমন আছে উপমা, উৎপ্রেক্ষা, ইংরেজিতে আয়রনি, এরকম আছে রূপক। এই যে সাহিত্যিক যে টার্ম সমূহ আছে এই টার্ম সমূহ থেকেও প্রশ্ন আসে। এই টার্ম সমূহ কমপক্ষে 20 থেকে 25টি আপনাকে ভালো করে শিখতে হবে। 4 নম্বরে বলছি চার্লস ডিকেন্স, বার্নার্ড শ, এলিয়ট, হেমিংওয়ে, এই 4 জন থেকে পড়লে কমপক্ষে 1 থেকে 2টি প্রশ্ন পাওয়া যাবে। প্রায় প্রতিবারই দেখা গেছে যে এই 4 জন থেকে ঘুরে ফিরে 1-2টা প্রশ্ন আসে। সুতরাং এদেরকে একটু ভালো করে পড়তে হবে। 5 নম্বরে বলছি খুব ইম্পর্টেন্ট, বিগত সনে আসা প্রশ্নসমূহ এখানে আমি ব্র্যাকেটে লিখে রেখেছি, টুটস্থ করে ফেলতে হবে। একটা কথা আপনাদের বলি,
আমি যখন 34তম BCS পরীক্ষা দিই তখন গণিতে আমি একটু দুর্বল। বাংলাদেশের যত প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে সবগুলো পরীক্ষায় সব পরীক্ষার্থী কোনো না কোনো অংশে দুর্বল থাকে। ঠিক একইভাবে আমিও ছিলাম গণিতে দুর্বল। কিছু গণিত আমি একেবারে টুটস্থ করে ফেলছিলাম এবং সেখান থেকে দু একটা কমনও পেয়েছি। সেই জন্য আপনি যদি ইংরেজি সাহিত্যের না হয়ে থাকেন তাহলে এই কথাটি আপনার জন্য প্রযোজ্য। যারা ইংরেজি সাহিত্যের তারা তো অনেক পড়াশোনা করেছে, আগ থেকে তাদের জানাশোনা আছে। সো এই কথাগুলো তাদের জন্য না, ইংরেজি সাহিত্যের বাইরে যারা আছি তাদের জন্য এই কথাগুলো। পুরাতন প্রশ্ন যেগুলো আছে একেবারে টুটস্থ, টুটের আগে রাখতে হবে, তাহলে আপনার ভালো একটা মার্কস আশা করা যায়। 6 নম্বরে বলছি, ভালো কোনো বই, গাইড অথবা নেট থেকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। আপনি যখন 5টি ধাপ শেষ করে ফেলবেন, এই 5টি ধাপ শেষ করার পরে যে কোনো একটি ভালো বই, একটি হতে পারে, একাধিকও হতে পারে, অথবা নেট থেকে হতে পারে, আপনি প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে একসময় নিজে অনুধাবন করবেন যে হ্যাঁ, ইংরেজি সাহিত্যের উপর আপনার একটা ভালো দখল চলে এসেছে। কিন্তু প্রথম প্রথম যাদের কষ্ট হয় তারা কোনো কিছু না বুঝে ডাইরেক্ট টুটেস্থ করে ফেলতে হবে। দেখবেন কিছুদিন পরে একটা সেন্স তৈরি হবে, একটা আত্মস্থ ভাব চলে আসবে। যে 20 জন সাহিত্যিকের সাহিত্যকর্ম পড়লে কমপক্ষে 10 মার্কস পাওয়া যায়, সেগুলো আমরা বোর্ডে উল্লেখ করেছি। চলুন দেখে আসি। বোর্ডে লিখেছি যে 20 জন সাহিত্যিকের সাহিত্যকর্ম পড়লে 10 পাওয়া যায়, কমপক্ষে 10 পাওয়া যাবে, 8 থেকে 9 হয়। তো এখানে একটি কথা খুব ইম্পর্টেন্ট, 40তম BCS-এ এই 20 জন সাহিত্যিকের সাহিত্যকর্ম থেকে 9 মার্কস এসেছে। চিন্তা করা যায়, এই 20 জন সাহিত্যিকের সাহিত্যকর্ম ভালো করে পড়লে অর্ধেক পড়া আপনার শেষ হয়ে যায়। সুতরাং খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে এবং লেগে থাকতে হবে। একটা জিনিস মনে রাখবেন, BCS পড়া খুব কঠিন কিছু না, এটাকে বেশি করে মাথায় রাখতে হয়, অনেক দিন সাথে থাকতে হয়, একটা নিরলস পরিশ্রম করতে হয়, এর চেয়ে বেশি কিছু নয়। আমরা 20 জনের নাম এখানে লিখেছি। প্রথমে দেখি, জিওফ্রে চসার 1 নম্বরে আছেন, 2 নম্বরে শেক্সপিয়র, আমরা আগেও বলেছি। ক্রিস্টোফার মার্লো 4 নম্বরে বলেছি বেন জনসন, 5 নম্বরে বলছি জন মিল্টন, 6 বলেছি আলেকজান্ডার পোপ, 7 বলছি জোনাথন সুইফট, 8 বলছি থমাস গ্রে, 9 বলছি ওয়ার্ডসওয়ার্থ, 10 এস.টি. কোলরিজ, 11 পি.বি. শেলি, 12 জন কিটস, 13 উইলিয়াম ব্ল্যাক, 14 টেনিসন, 15 রবার্ট ব্রাউনিং, 16 চার্লস ডিকেন্স, 17 জর্জ বার্নার্ড শো, 18 ডব্লিউ.বি. ইয়েটস, 19 টি.এস. এলিয়ট, 20 আর্নেস্ট হেমিংওয়ে। এই 20 জন সাহিত্যিকের সাহিত্যকর্ম খুব ভালো করে পড়তে হবে। তাদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ, গল্প, উপন্যাস, নাটক যেগুলো যে লিখেছেন সেগুলো পড়তে হবে এবং সেখান থেকে বিখ্যাত কিছু উদ্ধৃতি যেগুলো আছে সেগুলো মনে রাখতে হবে। আমরা ধারাবাহিকভাবে এক একটি বিষয় আলোচনা করব। প্রথমে যুগ বিভাগ থেকে আলোচনা করব, তারপর তাদের সাহিত্যিক নিয়ে আলোচনা করব এবং সর্বশেষ পর্বগুলিতে আমরা মডেল টেস্ট আকারে কিছু আলোচনা করব। আশা করি আপনি এই চ্যানেলের সাথে থাকবেন এবং ইংরেজি সাহিত্যে আপনার প্রস্তুতিকে জ্বালিয়ে নেবেন। এবার আসি, যেসব সাহিত্যিক পরিভাষা পড়তে হবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা আমরা বোর্ডে লিখেছি। অনেকগুলো সাহিত্যিক পরিভাষা আপনাকে পড়তে হবে, বাংলাতেও এগুলো আছে, ইংরেজিতেও আছে। তো ইম্পর্টেন্ট কয়েকটা আমি বোর্ডে লিখে রেখেছি, চলুন দেখি। সিমিল, উপমা, সিমিল মানে উপমা, বাংলাতে উপমা খুব ইম্পর্টেন্ট, ইংরেজিতে উপমা ইম্পর্টেন্ট। মেটাফোর, রূপক অলঙ্কার বা দৃষ্টান্ত, ইংরেজিতে বিভিন্ন উক্তির মধ্য দিয়ে এগুলো প্রকাশ পায়। প্রশ্ন আসতে পারে এগুলো দিয়ে যে নিচের কোনটিতে মেটাফোর প্রকাশ পেয়েছে কিংবা মেটাফোরের উদাহরণ কোনটি, এভাবে প্রশ্ন হয়ে থাকে। তো এটাও খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তারপর হচ্ছে হাইপারবোল, অতিশয়োক্তি, খুব বেশি করে কিছু বলা। আমরা এক একটা টপিকস ধরে ইনশাআল্লাহ পরবর্তী পর্বগুলিতে আমরা আলোচনা করব। আজকে আমি শুধু এখানে দেখাতে চেয়েছি যে কোনগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে স্যাটায়ার, আপনারা জানেন
ব্যঙ্গধর্মী রচনা, স্যাটায়ার, এগুলো খুব ইম্পর্টেন্ট। আয়রনি, বেজস্তুতি বা বিদ্রুপ করে যেগুলো বলা হয় সেটাকে আয়রনি বলে, এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। এলিটারেশন, অনুপ্রাস, অনুপ্রাস খুব মজার, বাংলা থেকেও প্রশ্ন আসে, ইংরেজি থেকেও প্রশ্ন আসে। ওই যে একটা কবিতা আছে না, ওয়াটার ওয়াটার, এরকম করে বাংলাতেও বলা যায় যে আমরা এগুলো আলাপ করব, চুলতার, কবেকার, অন্ধকার, বিদিশার, দিশা, এরকম যেগুলো আছে এগুলোকে বলা হচ্ছে অনুপ্রাস। কিভাবে অনুপ্রাস হয় গঠন আমি পরবর্তী পর্বগুলোতে আলোচনা করব। এরপর হচ্ছে লিরিক, মানে গীতি কবিতা, লিমেরিক, মজাদার ছড়া, ব্যালাড, লোকগাথা খুবই ইম্পর্টেন্ট। অ্যালেগরি, রূপকধর্মী রচনা, কোনগুলো রূপকধর্মী রচনা, এগুলো কোন সাহিত্যিকদের রূপকধর্মী রচনা কোনগুলো, এগুলো আমাদের দেখতে হবে। তারপর হচ্ছে ইউফেমিজম, সুবাসন, অর্থাৎ কটূক্তি না করে ভালো কথা দিয়ে আপনার মূল টার্গেট হাসিল করা, অর্থাৎ কাউকে খারাপ বলতে যাচ্ছেন কিন্তু এটাকে ঘুরিয়ে ভালো করে বলা, এগুলোকে এরকম করে বলাকে বলা হচ্ছে ইউফেমিজম বা সুবাসন। আরও অনেকভাবে বলে থাকেন, উদাহরণ আমরা দেখবো এক একটা করে। তো এই ছিল আজকের মূল আলোচনা, যে কিভাবে পড়লে ইংরেজি সাহিত্যে 15-তে 15 পাওয়া সম্ভব। আমি যে আলোচনা, যে টপিকসগুলো দিয়েছি আপনাদের, এই পর্যায়গুলো যদি ফলো করেন আমি খুবই আশাবাদী, ইনশাল্লাহ বলতে পারি এখান থেকে এইভাবে পড়লে 15-তে 15 পাওয়া সম্ভব। অন্তত 13-14 মার্কস পাবেন। একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখবেন, পড়াশোনা কোনো বিকল্প নাই। চতুর্দিকে যে মহামারীর অবস্থা, লকডাউন চলছে, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলি, পড়াশোনা যেন লকডাউন না হয়, খেয়াল রাখবেন। কারণ আপনার ভেতরে যদি স্বপ্ন জাগ্রত না থাকে তাহলে আপনি বিসিএস ক্যাডার হতে পারবেন না। বিসিএসকে আমি প্রায় সময়ই টেস্ট ক্রিকেটের সাথে তুলনা করি, যে এটা একটা সেশন বাই সেশন আপনাকে খেলে যেতে হবে, লং টার্ম খেলা, অনেক ধৈর্যের পরিচয় দিতে হবে। পড়া কিন্তু খুব কঠিন কিছু না, এটার সাথে লেগে থাকা, এটাই হচ্ছে সবচেয়ে কঠিন জিনিস। সুতরাং আপনাকে লেগে থাকতে হবে, সারা দিন এই জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, তখন দেখবেন বিষয়গুলো সহজ হয়ে যায়। চেয়ার এবং টেবিলে বসাটা খুব কঠিন একটা জিনিস। কিভাবে এসব মনোযোগ বসাবেন এবং কিভাবে আমি এরকম মনোযোগ বসিয়ে পড়াশোনা করেছি সে বিষয়ে ভিন্ন কোনো এক পর্বে আলোচনা করব। আজকে সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।